গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তোমরা দেখছো তৃপ্তিস ব্লগ। আমি তৃপ্তি। তো আজকে হচ্ছে সানডে। তো অনেক সকালে উঠেছি, 6:45 বাজে। তখন উঠে ঘরটা ঝেড়ে ঝুড়ে আমি ঘরটা মুছে নিয়েছি। তিন তিন রকমের মাছ কেটেছি, তখন তিত্র ঘুমাচ্ছিল। তো বুঝতেই পারছো এখন টাইম হচ্ছে সকাল 8:30। দেখা যাবে না যেহেতু আমি নিচে বসা আছি, পরে টাইমটা দেখিয়ে দিচ্ছি। কারণ এখন টাইম হচ্ছে 8:25। তো মানে 7:45 থেকে 8:30 অবধি সমস্ত কাজ বলতে গেলে আমার হয়ে গেছে। সমস্ত কাজ কি, কিছুটা অন্তত হয়েছে। যেরকম হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, 3 রকম মাছ কেটে নিয়েছি, আর সব কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে, রান্নাবান্না। তো এখন তীর্থসেনা উঠে গেছে, ওকে এখন একটু খাইয়ে নেবো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, চলো দেখতে থাকো। তো দেখো 8:30 বেজে গেছে। এদিকে মেয়ের পড়া করছে, যেহেতু আজকে পড়ে এসছে, বিকালে আবার পড়া আছে। তীর্থকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়েছি। আর খেতে খেতে কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? আসো 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 আসো। থাক থাক থাক, দেখি 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 দেখি। তো ওকে খাইয়েছি। তো খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে একটু বমি করে দিয়েছে, যে নাইটিটা খুলে রেখেছি। তো শরীরটা ভালো যাচ্ছে না, কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে। তো ওষুধ তো আমি খাওয়াবো। তো চলো, ওরা ওষুধটা খাইনি। দেখো ঘ্যান ঘ্যান করছে, শরীরটা ভালো না তো। বুধ থেকে বৃহস্পতিবার রাত্রে প্রত্যেক 2 দিন রাত্রে এত কান্না করছিল, ঘুমাচ্ছিল না, সারা রাত জেগেছিল, আর দিনের বেলা ঘুমাচ্ছিল। তো ডাক্তারকে আমি শুক্রবার দিন মেসেজ করেছিলাম, তো যে ডাক্তারবাবু এরকম কেন করছে, ও সেরকম ঠান্ডার গড়গড় আওয়াজও হচ্ছে না, কিন্তু আজকে সকাল থেকে আবার কাশি হচ্ছে। বুধ বৃহস্পতিবার যে কান্না করেছে, পেটে ব্যথাও না, মানে লাইট জ্বালালে খেলছে, খেলা করছে, কিন্তু ঘুমাচ্ছে না। কোনো কিছু আমি ঠান্ডা বা পেটে ব্যথার লক্ষণ আমি বুঝতে পারছি না, যে এগুলো হলে যে একটা আমি বুঝতে পারি যে পেটে ব্যথা করছে বা ঠান্ডা লেগেছে। তো এই সিমটমগুলো ওর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম না। যেহেতু শুক্রবার দিন সকাল থেকে কাশি হচ্ছে, তো খুব কাশি হচ্ছে, কাশিটা থামছিল না। তো ডাক্তারকে মেসেজ করার পর ডাক্তার বললো যে হাতে যে পাম্প গ্যাসটা আছে ওইটা আপনি স্টার্ট করুন, ওইটা দিন, কিছুটা কমবে। তো দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা 2 দিন ধরে দেওয়া হচ্ছে, যেহেতু আজকে রবিবার, শুক্রবার দিয়ে স্টার্ট করেছি। তো তারপরে শনিবার দিন নিয়ে গেলাম ডাক্তারখানায়। তো ডাক্তার বললো যে যে এখন এটা চলুক, যদি কোনো অসুবিধা হয় তো লিকুইড গ্যাসটা দেওয়া হবে, মানে যেটা ইলেকট্রিক গ্যাস, তো ওইটা দেওয়া হবে। ওইটাও দিতে হয়েছে, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিয়েছি তো বলতে পারছি। তো আমার ভিডিও ক্লিপসগুলো তোলা আছে, তো তাই আমি বলতে পারছি। আর একসঙ্গে আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু কারণ তীর্থ শরীরটা ভালো ছিল না। ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সোমবার দিন শেয়ার করবো, যেহেতু হয়নি। তো যাই হোক, একটু একটু করে ভিডিও ক্লিপসগুলো তুলে রেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্য আমি কোনো ভিডিও করে মানে শেয়ার করতে পারি না, কারণ তীর্থ 2 দিনও ভালো থাকে না, ওই জন্য কোনো ভিডিও করাও হয় না। তো চলো ওকে গ্যাসটা দিয়ে নিই। আর একবার দেবো। এটা লেভেলিনটা হচ্ছে 2বার দিতে হয়, আর রেড কালারটা একবার দিলেই হয়ে যায়। তো ওইটা আরেকবার দেবো, দিয়ে নিই। এই যে এই রেড কালারের এটা, এটা হচ্ছে একবার দেবো দিনে 2বার এটা, আর ওটা হচ্ছে দিনে 5 ঘন্টা পর পর দিতে হবে। তো এখন সকাল টাইম হচ্ছে 9টা, আবার দেবো 2টোর সময় ব্লু কালারটা। তো এটা 2বার পাম্প করতে হবে, মানে একবার পাম্প তো হয়ে গেল, আর একবার পাম্প দিতে হবে। তো চলো দিয়ে দিই ওকে। এগুলো দিয়ে দিয়ে আমি দেখি রান্নাটা সকালের জন্য, খাবারের জন্য রান্না বসাতে হবে। যেহেতু মেয়ে সকালে পড়তে গেছে, এসে এখনই ভাত চাইবে, তো ভাত আর ডিমের ঝোল সকালে করবো। তো চলো আগে ছেলেটাকে সামনে নিই, তারপরে ভাত বসি, মেয়ে আসলে মেয়েকে খেতে দেবো। তো দেখো এখানে আমার ভাত হয়ে গেছে। তারপরে এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আগে ভাতটা বসিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এখন ডিম আলুটা সেদ্ধ নামিয়ে ডিমের ঝোলটা করে নেবো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী মাছ আমি কেটেছি। তো দেখো এখানে বেলে মাছ আছে, আর আছে মোরলা মাছ, আর চিংড়ি মাছটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এখন এই 2 পদ মাছ রান্না হবে, চিংড়ি মাছটা রেখে দেবো, ওই জন্য চিংড়ি মাছটা রেখে দিয়েছি। আর এখানে ডিমের ঝোল তো সকালে খাওয়ার জন্য। তো রান্নাবান্না করে নিই, তো সকালে খেয়ে নেবো আমি আর মেয়ে। তারপরে তীর্থ যদি ঘুমায়, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরে রান্না করব। তো দেখো এখানে কি করছে 2 ভাই বোন। তো দিদি, আমার জায়ের মেয়ে, ও দেখে ভাইকে এভাবে খাওয়ানো হয়, ওকে খাওয়ানো হয়, তাই তাই করছে, ও ভাইকে খাইয়ে দিচ্ছে।
কি সুন্দর লাগছে না? ও ভাইকে খাওয়াচ্ছে, যেহেতু দেখে ভাইকে এভাবে খাওয়ানো হয়, আমাকে খাওয়ানো হয়। তো বাটি চামচ নিচে রাখা ছিল, মানে গামলায় যে বাসনগুলো ধুয়ে রাখে ওইখান থেকে তুলে নিয়ে ভাইকে খাওয়াচ্ছে। তো এরকম ছোটোবেলার জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো চলো দেখো খেতে বসে গেছি, আর আমার যা করেছে ব্রাহ্মণী শাকের বড়া, তো আমাকে দিয়েছে, আর আমি ডিমের ঝোল করছি সেই দিয়ে খাচ্ছি। আর তীর্থকে বসিয়ে রেখেছি, ও পিছন দিয়ে খেলা করছে। এটা হচ্ছে মেয়ের প্লেট। তো চলো সকালে খাওয়া দাওয়া টাইম করে নিই। হচ্ছে 12টা 40। তো অনেকক্ষণ পর আসলাম সামনে, তীর্থকে চান করে আবার খাইয়ে দিয়েছি, আর এদিকে রান্নাও করছি। তো চলো কী কী রান্না করছে আর কী কী হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আছে, ওই মোরলা মাছের তরকারি, আর শাকটা আমি এখানে সেদ্ধ বসিয়ে রেখে দিই। আমি তীর্থকে ঘুম পাড়াতে গেছিলাম, যেহেতু আজকে শাকটা একবারে তেলে রসুন ফোড়ন দিয়ে বসানি, সেদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর মাছ পাতা বসিয়ে দিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছি 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। তো এখানে আম আছে, 4 টুকরো আম কেটে নিয়েছি। মোরলা মাছ দিয়ে টক হবে, যেহেতু আমি আম খাবো না, আমার হাজব্যান্ডের জন্য করছি, অল্প করে করছি। নীলষষ্ঠী না গেলে আম খাবো না। আর এখানে আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। তার মধ্যে আমার তীর্থসোনা উঠে গেছে। ওর যদি অসুস্থ থাকে, ওর টাইম মানে ঠিক মতন ঘুমায় না। বাচ্চা কাচ্চা যদি অসুস্থ থাকে, মার যে কী সমস্যা হয়, সে যে মার বাচ্চা অসুস্থ হয় সেই জানে। কেননা কাজ করতে খুব সমস্যা হয়, রান্নাবান্না করতেও সমস্যা হয়, যেহেতু আমার 3 বেলা রান্না করতে হয়। সকালেও রান্না করতে হয়, দুপুরেও রান্না করতে হয়, রাত্রে রান্না করতে হয়। আমার কোনো রান্না এবেলা রান্না ওবেলা তুলে রাখার মতন মানে হয় না, হয়ে ওঠে না। যেহেতু যখনই রান্না তখনই করে খেতে হয়, আর ছোটো বাচ্চা কোলে নিয়ে করতে খুবই সমস্যা হয়। আর এদিকে দেখো আমি বারবার পিছন দিকে তাকাচ্ছি কেন, বুঝতেই পারছো। দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমার মেয়ে কী করেছে, ওর দিদির জামাটা মানে ওর জামাটা খুলে দিদির জামা পরিয়ে দিয়েছে, আর ও আমার কাছে চলে আসছে। কি করছো? কি পরিয়ে দিয়েছে দিদি তোমাকে? হ্যাঁ, দিদি তোমাকে কি পরিয়ে দিয়েছে? এই মেয়েটা দেখে ওকে তোল তোল তোল, ওর ঠান্ডা লেগে যাবে। রিয়া ওকে তুলে নে, জামাটা খুলে ওর গেঞ্জি পরিয়ে দে তাড়াতাড়ি। তোমাদের বলেছিলাম না শাকটা আমি সেদ্ধ করে বসিয়েছি, তেলানি দেয়নি, তো এখানে তেলানি দিচ্ছি, মানে রসুন ফোড়ন দিয়ে। আর আমি ছেলেকে জামাটা পরিয়ে দিলাম, মেয়ে বলছে মা তুমি পরিয়ে দাও, আমি পরাতে পারবো না। তো চলো শাকটা দিয়ে দিলাম। এখানে কড়াইতে আমি একটু তেল দিয়ে দেবো, কারণ আমের টকটা করবো, তো তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে অল্প একটু তেল দিই, যেহেতু অল্প 4 টুকরো আম, বেশি তেল দিলেও আমের টকের মধ্যে ভালো লাগে না, তেল তেল লাগবে। তো অল্প একটু তেল দিয়ে মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে আমি আমের টকটা করে নেবো। দেখতে পাচ্ছ তেলের মধ্যে সর্ষেটা আমি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি শাক ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তেলের মধ্যে রসুনটা দিয়ে ভেজে আমি শাকটা দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন দুপুরবেলা দেখেছো রান্না করার সময় কী কী রান্না করি সেটা তোমাদের দেখেছি, কিন্তু রান্না করার পর আর দেখানো হয়নি। যাই হোক, স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে টেজে আর জামা কাপড় যা ধোয়াধুয়ি হয়েছে ওগুলো এনে তারপর এখন আমি ভাঁজ করে নিয়েছি। আর তোমাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে এখন কারেন্ট নেই, ঘর অন্ধকার। তো অন্ধকারে কী করে তোমাদের দেখাও বলো, নিজেরাই কাজ করে নিচ্ছি কোনোরকমভাবে। যাই হোক চলো, সবাই এখন ঘুমাচ্ছে, হাজব্যান্ড ঘুমাচ্ছে, তীর্থ ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, আর আমি টুকটাক করে কাজ করে যাচ্ছি। তো চল পরে আসবো। তো এই ভিডিওটা হচ্ছে আমার 2-3 দিন পর। আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তীর্থ শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে খুব ঠান্ডা লেগে কাশি হচ্ছিলো, তো তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো 3-4 দিন পর একটু সুস্থ আছে। তোমার যা বললো চলো একটু ঘুরে আসি, তীর্থরও ভালো লাগবে, রিয়ারও পরীক্ষা শেষ হয়ে গেছে, তো চলো একটু ঘুরে আসি। মেয়ে বললো চলো মা, তা ভাই তখন ভালো আছে, তুমি তো কোথাও যেতে চাও না, ভাই অসুস্থ থাকে। তো মেয়ের কথাটা রাখলাম, মেয়ে কোনো সময় যেন কিছু বলে না কোথাও যাওয়ার কথা। তো ভাবলাম মেয়ে, আর দেখো এক পায়ে জুতোটা পরেছে, আর এক পায়ে জুতোটা পরবে না, তাই দুদিনই ভিডিও ক্লিপসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখো পায়ে মানে পরবে না, কি করছে, রেগে শুয়ে পড়বে, জুতো পরতেই চায় না, যেহেতু জুতো তেমন একটা পরানো হয় না। শীতকালে পরিয়েছি জুতো, কিন্তু সেগুলো এখন পরানো হয় না, যেহেতু আমি বাইরে যাবো, যদি একটু দাঁড় করাই, ওর জন্য জুতোটা একটু পরিয়ে নিচ্ছি। জুতো পারবে না, জুতো পারবে না। না থাক থাক, কত ভালো সোনা পাখিটা। তো আমরা একটু রেডি হয়ে গেছি, এখন একটু ঘুরতে যাব। তো অনেক দিন কোথাও বেরোই না, তো ঘরেই থাকি সারাদিন। তো ভাবলাম তীর্থকে নিয়ে আর আমাদের একটু ওখানে একটু ঘুরতে যাব, তাই না? তো চলো আমরা একটু ঘুরে আসি।
তো এখন টাইম হচ্ছে 5টা। তো দেখো আমরা বেরিয়ে গেছি, অনেক আগে বেরোনো ভালো হলে ভালো হতো, কারণ বিকেল পার্কে গেলে তো ওদেরও ভালো লাগতো। এখন তীর্থ ঘুমাচ্ছিল, তো ওকে উঠতে টাইম লাগছিল, ওকে খাইয়ে রেডি হয়ে বুঝতেই পারো। তো এখন দেখো হালকা হালকা সন্ধ্যা লেগে গেছে, তো যাই হোক একটুখানি ঘুরে টুরে বাড়ি যাব। তো চলো আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেছি। কী সুন্দর লাগছে, এরকম জায়গা যদি সত্যি ওদের যদি একটু এনে ঘোরানো যায়, ওদের শরীর যতটা অসুস্থ থাকে, আমার ছেলের কথা বলছি, তো অনেকটাই বলতে গেলে সুস্থ থাকে, যেহেতু অনেকটা একটু দূর আমাদের এখানে বাড়ির থেকে, 15 মিনিট 20 মিনিটের রাস্তা। যদি হেঁটে আসা যায় 15 মিনিট থেকে 20 মিনিট, আর যদি অটোতে আসি তাহলে বেশি টাইম লাগে না, 5 মিনিট আসা যায়। কিন্তু রোজ রোজ ওই ইচ্ছা করে না, ঘরে কাজবাজ করে ছেলেকে সামলিয়ে রেখে তারপরে এই পার্কে আসা অসম্ভব। আমার তো হয় না। আমার তখন মনে হয় যে একটু দুপুরবেলা একটু তীর্থ ঘুমাচ্ছে, তখন আমি যদি একটু ঘুমাতে পারতাম আমার শরীরটা খুব ভালো লাগতো। তো যাই হোক, দেখো ও বসবে না, কান্না করছে, মানে ভয় পাচ্ছে। আর ঋদ্ধির তো এখানে এসে এসে ওর অভ্যাস হয়ে গেছে, ও বলতে গেলে বাবার সঙ্গে বাইকে করে রোজ আসে বাবা মার সাথে। তো এখন এত স্মার্ট হয়ে গেছে, এই বসে বসে ওতে ওর মানে ওর মা ধরা লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি তীর্থকে নিয়ে ঘুরে যাচ্ছি, আর বসবে না, কান্না করছে। তো দেখো দুই ভাই বোনে ঘুরছে, আর ও ও ভয় পাচ্ছে, আমাকে ধরে আছে। ও মানে কোনো কিছুতেই বসতে যায়নি, দোলনাতেও বসতে চায়নি, এই হাঁসের উপরেও বসতে। আমরা নিচে বসে আছি, তাই না? একটু ঘাসে বসে আছি, কত সুন্দর সবুজ ঘাস, দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগছে। যদি এখানে প্রত্যেকদিন এরকম যদি বাচ্চাদের একটু ঘুরতে যাওয়া যায় আর কি, তো ওদের মাইন্ডটাও ফ্রেশ লাগে আর ওদেরও ভালো লাগে। তো প্রত্যেক দিন তো আর হয় না। তো দেখো হালকা হালকা সন্ধ্যা লেগে গেছে, আর কি সুন্দর লাগছে, লাইটগুলো জ্বলেছে, খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো দেখো রিদ্ধির মার সঙ্গে হেঁটে যাচ্ছে কুটকুট করে। আর এখানে আমরা দেখো একটু নিউ টাউনে যে একটা ফাস্টফুড দোকানে ঢুকেছি। প্রথমে খেয়েছি চিকেন প্যাটিস, আর তারপরে মোমো খেয়েছি। এখানে 50 টাকা 6টা মোমো দেয়, তো খুব টেস্টি খেতে মোমোটা। তো বাড়ি এসছে, অনেকক্ষণ হয়েছে, তো চেঞ্জ করে তীর্থকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাত, মানে ডিমের ঝোল হবে আর ভাত। আর তীর্থ উঠলে ওকে খাইয়ে দেবো। তো চলো রান্নাটা মানে সেটা বসিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে নিই। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটা ডিম আমার হাজব্যান্ডের জন্য ভেজে দেবো, ও সেদ্ধ ডিমের ঝোল খেতে চায় না। তো চলো টাটা।